মীন রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 13ই জুলাই থেকে 19 জুলাই 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। কিছুটা আশার আলো দেখা যাচ্ছে মীন রাশি যারা রয়েছেন। মীন রাশি আপনারা একটি বিষয়ে যথেষ্ট আপনারা মনের মধ্যে নিয়ে চলছেন, যে কোনো সমস্যা হয়তো আপনার জীবনে হচ্ছে, সেটাই শনি গ্রহের 7.5 জন্য হচ্ছে। এরকম নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসুন। সুযোগ যেগুলি আসবে সেগুলি কিন্তু কাজে লাগাতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা দিন খারাপ যায় না, প্রত্যেকটা দিন ভালোও যায় না। তাই এই সপ্তাহে এমন কয়েকটা দিন আপনি পেতে পারেন, সেখানে অবশ্যই সেটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। আর এখন এই মুহূর্তে গ্রহের যা পরিস্থিতি, যতই শনি গ্রহের 7.5 মধ্যে আপনি থাকুন না কেন, পূর্বের পরিস্থিতি আর এখনকারের পরিস্থিতি একটি ভিন্ন, সেটা আপনারা অবশ্যই ধরে নিয়ে চলতে পারেন, কারণ গ্রহগত যে অবস্থান থাকছে। বিস্তারিত সপ্তাহের দিনগুলি একটু জেনে রাখুন। 13ই জুলাই 2026 এই দিনে পূর্বে কোথাও হয়তো অর্থ আপনি দিয়েছিলেন কোনো ক্ষেত্রে, কোনো একটি বিষয়ে, সেই অর্থ ফেরত পেতে পারেন, বা যে উদ্দেশ্য আপনি দিয়েছিলেন সেই উদ্দেশ্য সফল হতে পারে। কোথাও ভূমি বা ঘর ইত্যাদি নেওয়ার জন্য কাউকে অ্যাডভান্স দিয়েছিলেন, সেই অর্থ পেতে পারেন, বা সেই ফ্ল্যাট ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। অর্থাৎ এই দিনে মনে হতে পারে পূর্বের কোনো ব্যয় অযথা আর্থিক ব্যয় নয়, সেটা অবশ্যই কাজে লাগছে, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এই দিনে আপনারা অবশ্যই কোনো রকম ক্ষেত্রে যোগাযোগ এলে সেটাকে পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 14ই জুলাই 2026। এই দিনে গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনাদেরকে আরও বেশি করে চেষ্টা রাখা উচিত, কারণ এই দিনে আপনি বুঝতে পারবেন যে বিষয়গুলো আপনাকে যথেষ্ট সমস্যা তৈরি করছিল, মানসিক চিন্তার মধ্যে ছিলেন, সেই কাজ থেকে অনেকটা কিন্তু রিলিফ, অর্থাৎ একটি ভালো বিষয় আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে এই দিনে 14ই জুলাই 2026। আমাদের মানসিকতার পরিবর্তন যদি হয়, যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু সেই কাজ অনায়াসে করতে পারি। তাই এই দিনে কেউ কিন্তু আপনাকে পরামর্শদাতা বা আপনাকে সাহস জোগাবে, মোটিভেশন দেবে, এইরকম জীবনে কেউ আসতে পারে। সেটা হতে পারে আপনার কোনো বন্ধু, ভালোবাসার বন্ধু অথবা বান্ধবী, এছাড়াও হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার সহযোগী। এমন কোনো কথা বলবে যে সেটা শুনলে কিন্তু আপনার কাজের মধ্যে আগ্রহ তৈরি হবে, বা আপনার মধ্যে যতটুকু করার আছে সেটি প্রদর্শন করার মতো ইচ্ছা মনের মধ্যে জাগরিত হবে 14ই জুলাই। তাই এই দিনে অবশ্যই যদি আপনারা ভালো কিছু অনুভব করেন, তাহলে অবশ্যই আপনাকে আরও যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলি চেষ্টা রাখা উচিত। কারণ কি, ভালো শুভ দিনে, শুভ সময়, শুভ মুহূর্তে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। তাই এই দিনে যদি কিছু ভালো ঘটনা ঘটে, আরও যে সমস্ত কাজ পেন্ডিং আছে সেগুলি চেষ্টা রাখা উচিত। আমরা দেখব 15ই জুলাই 2026। এই দিনে আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে। যে কোনো ক্ষেত্রে হয়তো হচ্ছিল না, সেই কাজে আরও আপনারা ধৈর্য বৃদ্ধি করে সেই কাজ পুনর্মূল্যায়ন করে আপনারা কিন্তু করবেন। এছাড়াও আমাদের সম্পর্ক দিক থেকে বা বিবাহিত জীবনের সম্পর্কের দিক থেকে কিছু বিষয়ে আমরা হয়তো অনেক সময় বিপরীত দিক থেকে কোনো একটি বিষয় নিয়ে আমরা যথেষ্ট মনের মধ্যে নিয়ে চলি, সেটা সম্পর্কের দিক থেকে। তাই এরকম দূরত্ব যদি থাকে, সেটা বিবাহিত জীবনে বা ভাই বোন এদের সঙ্গে, সেরকম দূরত্ব অনেকটা কিন্তু দূর হয়ে যাবে। আপনি যেখানে ভুল করেছেন সেটা তাদেরকে আপনি বলবেন যে বিষয়টা আমার বলা ঠিক হয়নি, এটা ভুল, এটা সরি। এইরকম নিজের স্যালেন্ডার কোনো কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা হবেন, যার ফলে বিপরীত দিক থেকে তারাও কিন্তু আপনাকে সম্মান দেবে, বা সেই বিষয়টা তারা কিন্তু ভুলে যাবে, হাসি মুখে মেনে নেবে। যদি কোনো রকম সম্পর্ক খারাপ থাকে, সেই সম্পর্কের উন্নতি বলা যেতে পারে। তবে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে কোনো কর্মের মধ্যেই থাকুন না কেন, সেই কর্মে আন্তরিকতার সহিত কিন্তু আপনারা কাজ করবেন। পূর্বের উপলব্ধিটাকে আপনারা কিন্তু কাজে লাগাবেন। এর পরবর্তী তারিখ দেখব 16 জুলাই 2026। এই দিনে আপনাদের মানসিকতার মধ্যে আমরা যেমন পরিবর্তন দেখতে পাচ্ছিলাম, সেই রকম পরিবর্তন অনেকটা কিন্তু আপনি আপনার পরিবেশ সেটা আপনি অনুভব করবেন। যেখানে কর্মরত রয়েছেন সেই পরিবেশটাও কিন্তু যথেষ্ট আপনার ভালো লাগতে পারে। এছাড়াও যারা
কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এর সঙ্গে সঙ্গে আপনারা কিছু করতে চাইছেন বা বিজনেসটাকে আরও আধুনিকভাবে সেটা করতে চাইছেন, অনলাইন, ডিজিটাল ইত্যাদি ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার মনের মধ্যে ইচ্ছা থাকে, এই দিনে এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 17ই জুলাই 2026। এই দিনে একটি বিষয় মনে রাখবেন, যে কোনো বিষয়ে যদি কোনো রকম সমস্যা থাকে, সেটা শারীরিক হতে পারে, সেখানে তাড়াতাড়ি সেটা সমাধান হবে এরকম চিন্তাভাবনা করবেন না। তবে মনে রাখবেন, এই দিনে যদি কোথাও অর্থ আপনার কাউকে দিয়েছিলেন বা কোনো ক্রমে লস হয়ে গিয়েছিল, পুনরায় সেই অর্থ কিন্তু আপনারা পেতে পারেন, বা কাউকে ধার দিয়েছিলেন সেই অর্থ পুনরায় কিন্তু পেতে পারেন। একবার রিকোয়েস্ট করে বলতে পারেন। সেটা হলো 17ই জুলাই 2026। এই দিনে আপনারা চেষ্টা রাখবেন, যেখানে আপনি ধার দিয়েছিলেন, অর্থ হয়তো ভাবছিলেন কোনো ক্রমে সেই অর্থ হয়তো পাবেন না, বা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে রয়েছেন যেখানে পূর্বের অর্থ আপনি পেতেন, সেই অর্থ পুনরায় আপনি চাইতে পারেন, আপনার নিজের অর্থ আপনি পেতে পারেন, ফেরত পেতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 18ই জুলাই 2026। এই দিনে আপনাদের মধ্যে যে বিষয়গুলো আপনি নিয়ে দীর্ঘদিন ধরে চলছেন, সেই বিষয়গুলি পুনর্মূল্যায়ন করে কিছু কর্ম করতে দেখা যাবে, এবং যথেষ্ট ধৈর্য সহকারে আপনারা করবেন, এবং কিছু ক্ষেত্রে আপনারা মেনেই নেবেন। এই সমস্ত ক্ষেত্রে ততটুকু আপনি কিছু ফলাফল করতে পারবেন না। কিছু কিছু বিষয় আমাদের মেনে নিতে হয়, এবং সেই মেনে নেওয়ার প্রবণতা সবার মধ্যে কিন্তু থাকে না। তাই আপনাদের মধ্যে কিছু বিষয় আপনারা কিন্তু মেনে নেবেন। এমন কিছু ক্ষেত্রে, যেমন কোনো যদি কারোর ক্ষেত্রে সুগারজনিত সমস্যা, প্রেশারজনিত সমস্যা, এই সব ঔষধগুলো প্রত্যেক দিন আমাদের প্রতিনিয়ত খেয়ে যেতে হয়। তাই এরকম ছোট ছোট বিষয়গুলি সেটা আপনারা অবশ্যই মেনে নেবেন। তবে আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে ধৈর্য, আপনারা ধৈর্যের পরিচয় যেমন পূর্বে দিয়েছেন, এখন তার ফলাফল কিছুটা হলেও কিন্তু পাবেন এই সপ্তাহে। এর পরবর্তী তারিখ আমরা দেখব জুলাই 2026। এই দিনে আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রেই আপনি মনের মধ্যে একটি দুশ্চিন্তা নিয়ে চলছেন, সেই দুশ্চিন্তা আপনার কাছে দুশ্চিন্তা নয়, সেটা আন্তরিকতার সহিত আপনারা কর্ম করে সেখানে কিছু না কিছু আপনি কিন্তু করতে পারবেন। দূর থেকে কোনো ব্যক্তি কোনো একটি জমি সেখানে দেখলো, সেই ব্যক্তি দূর থেকেই বললো না এখানে কিছু হবে না, কিন্তু আপনারা সেখানেই কিছু করতে পারবেন। আর এটাই হচ্ছে আপনাদের মধ্যে একটি ডিফারেন্স চিন্তাভাবনা। অন্যান্য ব্যক্তি যেখানে হয়তো মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনারা সেটাকেই প্রকৃত বিষয় ভেবে এবং সেখানে আপনি আপনার বিষয়টা তুলে ধরতে পারবেন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, যার ফলে এটাই হচ্ছে আপনাদের থেকে আলাদা। তাই এই সপ্তাহে মীন রাশি যারা রয়েছেন, কিছুটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে, মনে রাখবেন। তাই ভালো সময় যদি পান, ভালো মুহূর্ত যদি পান, সেটাকে আরও কিভাবে কাজে লাগাবেন সেটা অবশ্যই একটু যদি বিচার বুদ্ধি প্রয়োগ করে করেন, ভালো ফলাফল পাবেন মীন রাশি যারা রয়েছেন। ধন্যবাদ।